ভারত এখনো কড়া, ভারত এখনো কড়া অবস্থানে। পাকিস্তানি নাগরিকদের জন্য আমাদের দরজা পুরোপুরি বন্ধ। যেমন ধরুন, পারাদ্বীপ বন্দরে তেল নিয়ে আসছিল একটি জাহাজ দক্ষিণ কোরিয়া থেকে, সেখানে 21 জন ক্রিউ মেম্বার পাকিস্তানি নাগরিক, আর তার জন্য 25 কিলোমিটার দূরে দাঁড় করিয়ে দিলাম আমরা ওই জাহাজ। ঢুকতে দিল না পারাদ্বীপ বন্দর কর্তৃপক্ষ। তেল নিয়ে আসছিল দক্ষিণ কোরিয়া থেকে, যদি ঢুকতে না দেওয়া হয় তাহলে আগামীকাল ফেরত চলে যাবে দক্ষিণ কোরিয়া, কারণ ওই জাহাজে 21 জন পাক নাগরিক ক্রু মেম্বার রয়েছেন। আমরা আমাদের দেশ পাক নাগরিকদের জন্য নয়। এখন কথা বলবো, সরাসরি চলে যাবো আবিরের কাছে। আবির, আবিরের কাছে যাবো, তবে তার আগে আপনাদের আরো একবার জানাই, পারাদ্বীপ বন্দর থেকে 25 কিলোমিটার দূরে এখন একটি জাহাজ দাঁড়িয়ে রয়েছে। সেই জাহাজে করে তেল আসছিল পারাদ্বীপ, দক্ষিণ কোরিয়া থেকে পারাদ্বীপে। সেই তেল নিয়ে 21 জন ক্রিউ মেম্বার পাকিস্তানি নাগরিক তারা রয়েছেন বলে পারাদ্বীপে সেই 25 কিলোমিটার দূরে দাঁড় করিয়ে রাখা হয়েছে। সরাসরি চলে যাবো আবিরের কাছে। আবির, দেখো, কোস্টগার্ডের তরফ থেকে, এছাড়া হচ্ছে মেরিন পুলিশের তরফ থেকেও গোটা বিষয়টিকে নিয়ে খোঁজ খবর করা হচ্ছে, এবং একই সঙ্গে হচ্ছে গোটা বিষয়টি দিল্লিতে বিদেশ মন্ত্রকের কাছে এবং হচ্ছে মিনিস্ট্রি অফ ডিফেন্সের কাছেও জানানো হয়েছে। পহেলগামের ঘটনার পর যেহেতু ভারতের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে কোনোভাবেই পাকিস্তানি নাগরিকদেরকে এখানে ঢুকতে দেওয়া হবে না, এবং তারা কোনো ব্যবসায়িক কাজের সঙ্গেও তারা যুক্ত থাকতে পারবেন না। যেহেতু পারাদ্বীপ পোর্টের কাছে এই বিষয়ে খবর রয়েছে, ওই জাহাজটিতে পাকিস্তানি নাগরিকরা রয়েছেন, তাই এই সিদ্ধান্ত। এবং গোটা বিষয়টি নিয়ে কেন্দ্রীয় জাহাজ মন্ত্রকের তরফ থেকেও একটি রিপোর্ট ইতিমধ্যেই প্রতিরক্ষা মন্ত্রকের কাছে এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ও বিদেশ মন্ত্রকের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে আমরা জানি। মানে অনুমতি পাওয়া তো সম্ভবই নয় আবির, কোনোভাবেই। একেবারেই সম্ভব না, কারণ এটা তো ভারত একদম নিয়ম করেই দিয়েছে, এবং ভারত এই অবস্থাতে অত্যন্ত কঠোর, এবং সে কারণেই হচ্ছে 25 কিলোমিটার দূরে সেই জাহাজটিকে সেখানেই আটকে দেওয়া হয়েছে, ইন্টারসেপ্ট করা হয়েছে। সেখানে কোস্টগার্ড এবং মেরিন পুলিশ ইতিমধ্যেই মোতায়েন হয়ে গিয়েছে। বেশ, অপারেশন সিঁদুর অনগোয়িং। অপারেশন সিঁদুরে এবার পাক নাগরিকদের জন্য আমাদের দরজা বন্ধ। বারবার বলছিলাম, ওই হংকং এর জাহাজে 24 জন ক্রুয়ের মধ্যে 21 জন পাকিস্তানি। সরাসরি চলে যাব অবসরপ্রাপ্ত কর্নেল রাজেন্দ্র ভাদুরীর কাছে। কর্নেল ভাদুরী, এটা কত বড় পদক্ষেপ হলো? কারণ হ্যাঁ, সত্যি তাই, পাকিস্তান, আমরা পাকিস্তানের বিরুদ্ধে এখনো কড়া পদক্ষেপে আছি, কড়া অবস্থানে আছি। না, ইফ ইউ রিমেম্বার, আমি তোমাকে মানে 2-3 দিন আগেও বলেছিলাম, আমি বলেছিলাম যে অপারেশন সিঁদুর টার্মিনেট হয়নি, ইফ ইউ রিমেম্বার। তো এই অপারেশন সিঁদুর এখনো চলছে। এনিথিং হ্যাপনিং এখন ফিউচারে যা অ্যাকশন হবে সব অপারেশন সিঁদুরের আন্ডারেই। আমরা ইন আ স্টেট অফ অ্যালার্ট, ইন আ স্টেট অফ মিলিটারি প্রিপেয়ারনেস। এইটা চেঞ্জ হবে না। সেই মানে যতক্ষণ না ফাইনালি অফিসিয়ালি অ্যানাউন্স হচ্ছে যে না, অপারেশন সিঁদুর হ্যাজ বিন টার্মিনেটেড, and যা আমাদের ট্রুপস যারা ফরওয়ার্ড অফ অ্যালার্টেড ডিপ্লয়মেন্ট ফরওয়ার্ড পোস্টারে এটসেট্রা সবকিছু আবার রিল ব্যাক করে পিস স্টেশনে, পিস মোডে যতক্ষণ না চলে যাচ্ছে। মানে কতটা কড়া অবস্থানে আমরা, যে তেল নিয়ে আসছিল বলে খবর, কিন্তু সেই তেল নিয়ে জাহাজটাকেও আমরা 25 কিলোমিটার দূরে রেখে দিলাম, কারণ 24 জনের মধ্যে 21 জন হচ্ছে পাকিস্তানি নাগরিক। কর্নেল ভাদুরী, হ্যাঁ, 100%, এটা তো কোনো ডাউট নেই। এইগুলো সব আমাদের এখতিয়ারের মধ্যে আছে। মিন ইট ইজ আওয়ার সভরেন রাইট টু ডিনাই অ্যান এনিমি কান্ট্রি অফ এনি সাপ্লাইজ which will যেটা ওদের ওয়ার এফার্টে কাজে লাগবে, সেটা আমাদের সভরেন রাইট, আমরা ওটাকে ডিনাই করতে পারি। অর্থাৎ এই রকমই আমাদের অবস্থান চলবে, অবস্থান করা থাকবে, যা আমরা এই মুহূর্তে। অনেক ধন্যবাদ আপনাকে কর্নেল ভাদুরী। এই মুহূর্তে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অধ্যাপক ইমন কল্যাণ লাহিড়ী আমার সঙ্গে রয়েছেন। ইমন কল্যাণ, এটাকে কত বড় পদক্ষেপ বলবেন? অপারেশন সিঁদুরে অনগোয়িং, কিন্তু এটা তেল নিয়ে আসছিল। ভারত কোন রকম ঝুঁকি নিতে নারাজ, তাই পাকিস্তানি নাগরিকদের আসতেই দেবে না। দেখুন, এটা ইন্টারন্যাশনাল ট্রিটি অনুযায়ী একটা ক্লিয়ার ডাইমেনশন থাকা উচিত যে আমি কি করব কি করব না। দ্বৈত নীতি
এটা সবসময় আন্তর্জাতিক মহলে ঠিক নয়। আমি যেটা আগেও বলেছি যে সিজফায়ারটা কেন হলো সেটা কিন্তু এখনো স্পষ্ট নয়। এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকার উপর প্রশ্ন থেকেই যাচ্ছে। আর দ্বিতীয়ত হচ্ছে, যেটা হাই সিতে যদি জাহাজ থাকে তার যদি এখানে ঢুকতে পারে, হাই সির কিছু রুল হয়, সেটা ভারতবর্ষ তার 200 নটিক্যাল মাইলের মধ্যে যে কোনো সিদ্ধান্ত নিতে পারে এবং সেটা তার সার্বভৌমত্বের অধিকার। ভারতবর্ষ যদি মনে করে তার সিকিউরিটির জন্য কোনো জাহাজকে ঢুকতে দেবে না বা কাউকে ইনফিল্ট্রেট করতে দেবে না, সেটা ভারতবর্ষের পূর্ণ স্বাধীনতা আছে এবং যে কোনো দেশের ল অফ সি কনভেনশন 1982 অনুযায়ী এই রাইটটা থাকে। বেশ, ধন্যবাদ। আমাদের অধিকার, আমাদের সার্বভৌমত্ব রক্ষায় আমরা এই অধিকার আমাদের আছে। তাই এই জাহাজ তেল নিয়েই আসুক আর যা নিয়েই আসুক, কোনো রকম ঝুঁকি ভারত নেবে না, কোনো রকম পাকিস্তানি নাগরিকদের জন্য পা রাখতে দেবে না, পা রাখতে দেওয়া হবে না ভারতের মাটিতে। আর সেই কারণেই আপনাদেরকে আরও একবার বলি, জাহাজের নজরদারিতে রয়েছে কোস্টাল গার্ড। পারাদ্বীপ থেকে 25 কিলোমিটার দূরে দাঁড়িয়ে জাহাজ, দক্ষিণ কোরিয়া থেকে তেল নিয়ে আসছিল এই জাহাজ, কিন্তু 24 জন ক্রুয়ের মধ্যে 21 জনই হচ্ছেন পাকিস্তানি নাগরিক। কিন্তু পাকিস্তানি নাগরিকদের জন্য আমাদের দেশ নয়, আমাদের দেশ নয় পাকিস্তানি নাগরিকদের জন্য অ্যালাউড নয় পাকিস্তানি নাগরিকরা। আর তাই এই কড়া পদক্ষেপ, কারণ এর আগে পাকিস্তানি নাগরিক সেজে জঙ্গিরা সাধারণ মানুষ সেজে বারবার জলসীমান্ত অতিক্রম করার চেষ্টা করেছে। জঙ্গি আসলে সেনাবাহিনী যা করতে পারে না, পাকিস্তানের জঙ্গি তা করতে পারে। সেইভাবে পাকিস্তান জঙ্গি পোষে, সেইভাবে জঙ্গিদেরকে ট্রেনিং দেওয়া হয়। আর সেই কারণেই কোনো পাকিস্তানিকে বিশ্বাস নয়।